হ্যালো, সবাইকে ওয়েলকাম। এটা একটা অন্য ভিডিও হবে, এইরকম ভিডিও আমি ফার্স্ট টাইম করছি, তাও এটা রিকোয়েস্টেড ভিডিও অবশ্যই। তো বলি, থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো, এটা অ্যাকচুয়ালি এখন যে ফর্ম ফিল আপগুলো চলছে মানে এপ্রিল মাসের, তো সেইগুলোরই একটা ডিটেলসে আমি একটু বলছি। কারণ এমন অনেক এক্সাম আছে অনেকেই জানতে পারে না। ঠিক আছে, কমন এক্সামগুলো তো ঠিক আছে, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, কিছুদিন পরে সিলেকশন পোস্ট বেরোবে, তারপর সিজিএল এ নোটিফিকেশন আসবে, এগুলো তো সবাই জানো। তারপর আরআরবি যত এক্সাম আছে, এখন এই মাসে 3টে ফর্ম ফিল আপ চলছে। একটা তো খুব কমন, যেটা সবাই জানো, এএলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। একটু আমি বলে দিই, 9,970টা পোস্ট বেরিয়েছে টোটাল টেন্টেটিভ, এটা বাড়তেও পারে কমতেও পারে। তো 12 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, লাস্ট ডেট হচ্ছে 11ই মে। তোমরা জানো এটা আরআরবির এটা কন্ডাক্ট করবে। তো কলকাতার পোস্টটা বলে দিই, বিভিন্ন জোনে প্রচুর ভ্যাকেন্সি আছে। তো কলকাতাতে টোটাল সিট আছে সাউথ ইস্টার্ন আর ইস্টার্ন মিলে 720, আর মালদাতে আছে হচ্ছে 434, আর ভুবনেশ্বরে একটু বেশি সিট আছে, তো 928। আর এটার জন্য কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে মাধ্যমিক পাস, সাথে আইটিআই লাগবে যে কোনো ট্রেডে। আর হচ্ছে বয়স হচ্ছে 18 থেকে 30। ঠিক আছে, আর তোমরা জানো রিজার্ভেশন তো আছে, এসসিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, এসসি এসটিদের জন্য 5 বছর, আর ওবিসিদের জন্য 3 বছর। আর জেনারেলরা তো বলেই দিলাম 30 পর্যন্ত। আর বাকি আরো পিডাব্লিউবিডি, তারপরে আরো এক্স সার্ভিসম্যান আছে, তোমরা একটু দেখে নিও। এটা কমন নিয়ে, এটা তোমরা সবাই জানো, যাদের আইটিআই করা আছে একমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে। আর আইটিআই কিন্তু কমপ্লিট থাকতে হবে, এমন না যে হয়তো 1-2 মাস বাকি আছে বা হয়তো জুনে পরীক্ষা, এরকম কিন্তু করতে পারবে না। যাদের পুরো টোটাল কমপ্লিট আছে অলরেডি তারাই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো আমি বলে দিলাম এটা শর্টে। তো এবার আসি যে নোটিফিকেশনগুলো সবাই জানতে পারে না। ঠিক আছে, তো তার মধ্যে একটা নোটিফিকেশন হচ্ছে সিএসআইআর। সিএসআইআর তোমরা জানো সবাই, যেটা হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। এর আন্ডারে অনেক রিসার্চ ইনস্টিটিউট আছে, তো সেইগুলোতে রিক্রুটমেন্ট আছে। দুটোই সিএসআইআর এর আন্ডারে, যত রিসার্চ ইনস্টিটিউট দুটোরই ফর্ম ফিল আপ, মানে দুটোরই সেইখানেই বেরিয়েছে। তো ফার্স্টে বলে দিই, যেটা হচ্ছে ডেট খুব কমই বাকি আছে, যেটা অলরেডি 22 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, মানে 22শে মার্চ থেকে। লাস্ট ডেট হচ্ছে 21শে এপ্রিল, মানে আর 5 দিন বাকি আছে। এটা হচ্ছে সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট। একবার বলছি, সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, যেটা হচ্ছে সিআরআরআই শর্টে। তো আমি নোটিফিকেশনটা দিয়ে দেবো পুরোটা, আমি একটু ডিটেলসে বলে দিই, মানে একটু চেষ্টা করবো ডিটেলসে বলার। তো এর এক্সাম হবে হচ্ছে মে জুনে, লিখে দিয়েছে। আর টাইপিং হবে হচ্ছে জুন মাসে। ঠিক আছে, তো খুব মানে কম সময় আছে। আর সিলেবাসটা শুনলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এক্সট্রা করে কিছু পড়তে হবে না। যারা এসএসসির জন্য পড়ছো তাদের জন্য খুব সুবর্ণ সুযোগ। ঠিক আছে, এটা হচ্ছে টোটালি দিল্লি বেস। আমি বলে দিই আগে থেকে, যেটা কিন্তু দিল্লি বেস, তোমার এক্সামও দিল্লিতে হবে, তোমার পোস্টিংও দিল্লিতে হবে, অ্যান্ড সমস্ত কিছু দিল্লিতে হবে। ঠিক আছে, তো দুটো পোস্টে বেরিয়েছে। একটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেটা হচ্ছে আমরা এলডিসি নামেই জানি, আমি শর্ট এলডিসি বলছি। যেটার আবার 3টে ডিপার্টমেন্ট আছে, একটা জেনারেল, একটা ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, আর একটা স্টোর অ্যান্ড পারচেস। ঠিক আছে, টোটাল পোস্ট হচ্ছে 177টা এই এলডিসিতে। এর পে লেভেল হচ্ছে 2, আর ম্যাক্সিমাম এজ হচ্ছে 28 বছর, মানে জেনারেলদের 28 বছর। আর এসসি এসটি তো নর্মাল যেরকম থাকে 5 বছরের রিল্যাক্সেশন আছে, ওবিসিদের 3 বছর। ঠিক আছে, এটা হলো, এটা টোটাল 177টা পোস্ট আছে। আর একটা পোস্ট হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার, যারা স্টেনোগ্রাফি শিখেছে তাদের জন্য পোস্ট আছে হচ্ছে 33, টোটাল 33 পোস্ট আছে। এটা লেভেল 4, এর জন্য ম্যাক্সিমাম এজ হচ্ছে 27 বছর। ঠিক আছে, আর রিল্যাক্সেশন তো যেরকম পাওয়া যায় সেরকমই। এর ফিসটা বলে দিই, ফিস হচ্ছে 500 টাকা জেনারেলদের জন্য। আর সবচেয়ে ভালো হচ্ছে মেয়েদের জন্য পুরো ফিস রিল্যাক্সেশন আছে, মানে মেয়েদের জন্য নো ফিস, কোনো ফিস লাগবে না মেয়েদের জন্য। এটা একটা খুব ভালো জিনিস, আমার তো খুব ভালো লাগলো। আর এসসি এসটি পিডাব্লিউবিডি আর এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো ফিস লাগবে না, সাথে মেয়েদেরও কোনো ফিস লাগবে না। তো ইয়েস, এটা মেয়েদের জন্য খুব ভালো সুযোগ, তোমরা দেখতে পারো। যদি তোমাদের দিল্লিতে যদি প্রবলেম না থাকে, বা দিল্লির আশেপাশে যদি কেউ হও, তো দেখতে পারো, কারণ এই লোকেশন কিন্তু দিল্লি। দিল্লিতেই এক্সাম হবে, তোমাদের দিল্লিতে এক্সাম দিতে যেতে হবে, টাইপিং টেস্টও দিল্লিতে হবে, অ্যান্ড একটাই টায়ার আছে। ঠিক আছে, একটা তুমি কোয়ালিফাই করে গেলে, আমি বলে দিচ্ছি এক্সাম প্যাটার্নটা বলে দিচ্ছি, তো তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, এবার বলি যেটা হচ্ছে তোমার প্যাটার্নটা কি আছে। ফার্স্ট হচ্ছে, এটা হচ্ছে অফলাইনে এক্সাম হবে, মানে ওএমআর শিটের এক্সাম হবে। একদিনেই এক্সাম হবে, কিন্তু পেপার হচ্ছে দুটো পেপার হবে। একদিনে এক্সাম হবে, ওএমআর শিট মানে ওই যেটা গোল্লা গোল্লা করতে হয় না, সেটা করতে হবে। তো পেপার 1-এ থাকছে হচ্ছে তোমাদের মেন্টাল এবিলিটি টেস্ট। ঠিক আছে, যেটার কোশ্চেন থাকবে টোটাল 100টা,
মার্কস থাকবে 2 নাম্বার করে। আর সব থেকে ভালো জিনিস, এটাতে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, মানে তোমরা 100টা করে আসতে পারো, ভুল হলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এটার জন্য টাইম থাকবে তোমাদের 1.5 ঘন্টা, মানে 90 মিনিটস। আর কি কি আসবে, এটাতে থাকবে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, প্রবলেম সলভিং থাকবে, আর সিচুয়েশনাল জাজমেন্ট থাকবে, মানে ওই সব রিজনিংই থাকবে, আর ম্যাথ থাকবে। এটা হচ্ছে মেন্টাল এবিলিটি টেস্ট, এটা হচ্ছে পেপার 1। এটা কিন্তু তোমাদেরকে এটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার বলে রাখি। পেপার 1টা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, কিন্তু পেপার 1 পেপার 2 একদিনেই হবে। এটা আমি একটু বলে দিই পেপার 2টায় কি আছে, তারপর বলছি। এবার হচ্ছে আসি পেপার 2তে। পেপার 2তে আছে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 50টা কোশ্চেন থাকবে, আর আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাই 50টা কোশ্চেন থাকবে, আর এক একটা কোশ্চেন 3 নাম্বার করে, মানে টোটাল মার্কস হবে হচ্ছে 300 নাম্বারের পেপার 2 হবে। নেগেটিভ, এটা কিন্তু নেগেটিভ আছে পেপার 2তে, একটার জন্য 1 নম্বর মাইনাস হবে, কারণ যেহেতু একটার জন্য তোমরা 3 নাম্বার পাচ্ছ, বাট যখন ভুল হবে তো একটার জন্য 1 নাম্বার মাইনাস হবে। এটার জন্য টাইম পাবে তোমরা 1 ঘন্টা, 100টা কোশ্চেন, 300 মার্কস। ঠিক আছে, তো জেনারেল অ্যাওয়ারনেসে কি থাকবে? জেনারেল অ্যাওয়ারনেসে নর্মাল হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, স্পোর্টস, কালচার, ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবারিং কান্ট্রিজ, এটা থাকবে। ঠিক আছে, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে তো যেগুলো জানো, গ্রামার, সিনোনিম, অ্যান্টোনিম, এরর, এগুলোই থাকবে। ঠিক আছে, নর্মাল। এটা কিন্তু তোমাদের মেরিট হবে। পেপার 2তে যে যত নাম্বার পাবে 300-র মধ্যে, এটাতে কিন্তু তোমাদের মেরিট হবে। কিন্তু পেপার 1টা কিন্তু তোমাদের এই মেরিটের সাথে যোগ হবে না। পেপার 1টা শুধু তোমাদের কোয়ালিফাই করতে হবে। আর পেপার 1টা যারা কোয়ালিফাই করবে, মানে ইনস্টিটিউট থেকে একটা কাট অফ মার্কস দিয়ে দেবে, সেই মার্কসে পেপার 1-এ যারা সেই মার্কসের ওপরে পাবে তাদেরই পেপার 2 চেক হবে। আর পেপার 2তে হচ্ছে মেরিট হবে। আর তোমাদের তারপরে আছে হচ্ছে টাইপিং। টাইপিং তোমাদের অন্যদিন হবে, কিন্তু পেপার 1 পেপার 2 কিন্তু একদিনে হবে, টাইপিং কিন্তু অন্যদিন হবে। ঠিক আছে, তো টাইপিং ওই নর্মাল 35 ওয়ার্ড পার মিনিট হচ্ছে ইংলিশ, আর হিন্দি হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট। তোমাদের এটাও কোয়ালিফাই, এটা তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে, কিন্তু মেরিট হবে শুধুমাত্র পেপার 2তে। ভালো করে শুনবে, হ্যাঁ। হয়ে গেল। তো তোমরা বুঝতেই পারছো, যারা মানে নর্মাল এসএসসির জন্য পড়ো, তা মানে এক্সট্রা করে আর কোনো কিছু করতে হবে না, তোমরা যা পড়ছো সেটা পড়েই তোমরা এই এক্সাম দিতে পারবে। ঠিক আছে, তো সেই জন্যই আমি ভাবলাম যে এই মানে নোটিফিকেশনগুলো অনেকে জানা যায় না, অনেকে জানতে পারে না, তো তার জন্য আমি ভাবলাম এখন থেকে যে এরকম টাইপের মানে যখন নোটিফিকেশন আসবে তখন আমি জাস্ট শর্ট ভিডিও করে বলে দেবো। ঠিক আছে, শর্ট তো হবে না, একটু ডিটেলসে যেহেতু বলছি একটু লংই হয়ে যাবে। তো যাই হোক, আর আরেকটা পোস্ট যেটা ছিল জুনিয়র স্টেনোগ্রাফার, তাদের একটাই পেপার হবে। তাদের হচ্ছে থাকবে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এটা হচ্ছে 50টা কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টা কোশ্চেন, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থাকবে 100টা কোশ্চেন, মানে টোটাল 200টা কোশ্চেন। আর টাইম হচ্ছে 2 ঘন্টা। 1/4 নেগেটিভ থাকবে, মানে 4টেতে 1 নাম্বার মাইনাস হবে, 4টে ভুল হলে 1 নাম্বার। আর এটাতেই মেরিট লিস্ট হবে, একটাই এক্সাম, একটাই মেরিট লিস্ট, এটাতেই মেরিট লিস্ট হবে। আর তারপরে যারা পাস করবে তারা ওই স্কিল টেস্টের জন্য যাবে। স্কিল টেস্ট হচ্ছে জানো 80 ওয়ার্ড পার মিনিট, ডিকটেশনটা তোমাদেরকে করতে হবে 10 মিনিট টাইম, আর তারপর সেটাকে এক্সিকিউট করার জন্য ইংলিশের জন্য 50 মিনিট আর হিন্দির জন্য 65 মিনিটস। ঠিক আছে, এটা জানো যারা স্টেনোগ্রাফি করো তাদের। আর এই স্টেনোগ্রাফার এই স্কিল টেস্টটাও কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, মেরিট হবে কিন্তু ওই একটা টায়ারেই। হয়ে গেল, বোঝাতে পারলাম? ঠিক আছে, তো এইটা হচ্ছে আমি আরেকবার বলে দিই, এটা হচ্ছে CRRI মানে নোটিফিকেশন রিক্রুটমেন্ট। ঠিক আছে, আমি সব লিঙ্ক দিয়ে দেবো, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, অ্যাপ্লাই লিঙ্ক, নোটিফিকেশন লিঙ্ক সব দিয়ে দেবো নিচে, তোমরা ডিসক্রিপশন বক্স থেকে দেখতে পারবে। তো এটাই বলার, এটা কিন্তু আর বেশি দিন টাইম নেই, 5 দিন মতো টাইম আছে, বাট পোস্ট কিন্তু ভালো আছে, 210 এরকম টোটাল পোস্ট আছে, ভালো পোস্ট আছে, তোমরা কিন্তু ফিল আপ করতে পারো, কম্পিটিশন অনেক কম হবে, এগুলো অনেকে ফিল আপ করে না। বাট হ্যাঁ, অবশ্যই সবকিছু জেনে, কারণ দিল্লি এক্সাম দিতে যেতে হবে, দিল্লি পোস্টিং হবে, সবকিছু জেনে তোমরা করবে। ঠিক আছে, কারণ এক্সাম ফিসটাও কিন্তু অনেকটা, 500 টাকা, যেটা নন রিফান্ডেবল। তো নেক্সট ইয়েতে আসি, যেটা হচ্ছে আরেকটা সেম হচ্ছে CSRI, বললাম যে ওই কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, এর আন্ডারেই যত রিসার্চ ইনস্টিটিউটগুলো আছে সেইগুলো, তো সেরকম তার মধ্যে একটা হচ্ছে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, মানে শর্টে NEERI রিক্রুটমেন্ট 2025। ঠিক আছে, ভ্যাকেন্সি খুব কম, 33টা, তার মধ্যে হচ্ছে সেম ওই জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, মানে JSA, যেটা LDC হিসেবে আমরা জানি, ওটা হচ্ছে লেভেল 2 এর পোস্ট। আর
এটা হচ্ছে 3টে ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে জেনারেল 14টা ভ্যাকেন্সি, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টে হচ্ছে 5টা ভ্যাকেন্সি, আর স্টোরস অ্যান্ড পারচেসে হচ্ছে 7টা ভ্যাকেন্সি। ওই জেনারেল ওবিসি মিলেই এই ভ্যাকেন্সিগুলো, ঠিক আছে। এজ তোমাদেরকে বলে দিলাম 28 বছর, সেম মানে ওইটার যা কোয়ালিফিকেশন যা সেম সিলেবাস এটারও সেম, যেহেতু একই ইনস্টিটিউটের আন্ডারে রিক্রুটমেন্ট হচ্ছে সেম। এজ হচ্ছে বলে দিলাম 28, আর যাদের SC ST আছে 5 বছরের ছাড়, আর ওবিসি থাকলে 3 বছর, ঠিক আছে। কোয়ালিফিকেশন, আমি আগেটার কোয়ালিফিকেশন বলতে ভুলে গেছি, ওটার কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস। তোমরা যে স্ট্রিমে করে থাকো, ডিপ্লোমা করে থাকো কিছু, 12 পাস হলেই হবে। আর তোমাদের কম্পিউটারে টাইপিংটা তোমাদের রাখতে হবে 35 ওয়ার্ড পার মিনিট, এটারও সেম কোয়ালিফিকেশন, ওই 12 পাসেরই। গ্র্যাজুয়েশন লাগবে না, গ্র্যাজুয়েশন না করা থাকলেও কোনো সমস্যা নেই, 12 পাস করা হলেই হবে, নর্মাল হলো। আর এটা হচ্ছে ওটা যেমন দিল্লি ছিল, এটা কিন্তু নাগপুর মহারাষ্ট্র, মানে নাগপুর মহারাষ্ট্রেরই ভ্যাকেন্সি এটা, কিন্তু এদের জোনাল সেন্টার আছে, যেটা হচ্ছে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই আর হায়দ্রাবাদে জোনাল সেন্টার আছে। ওদের মতো ওরা যখন দরকার পড়বে ওরা ট্রান্সফার করাবে, ওদের যখন দরকার পড়বে। এটাও ওই নোটিফিকেশনে মেনশন আছে। আর এটার লাস্ট ডেট বলে রাখি, 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, লাস্ট ডেট হচ্ছে 30 এপ্রিল। তো এটা বেশি দিন নেই, তোমরা যদি করতে চাও তো করে নিতে পারো, সবকিছু সেম। এটা স্যালারিটা বলে দিই, যেটা JSA জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এটা স্যালারি ইন হ্যান্ড নাগপুরে, এটা স্যালারি মোটামুটি 36,500 টাকা, ঠিক আছে। আর এখানেও জুনিয়র স্টেনোগ্রাফারের পোস্ট আছে, যেটা পে লেভেল 4, টোটাল পোস্ট আছে 7টা, 27 বছর ম্যাক্সিমাম এজ। আর এর স্যালারি হচ্ছে 49,623, মানে 49,700 মতো নাগপুরে স্যালারি। এটা যখন তোমরা ফার্স্ট মাসে স্যালারি হবে, ওরা মেনশন করেই দিয়েছে, নোটিফিকেশনটা আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর যদি কেউ বলো দিদি দুটোর জন্যই অ্যাপ্লাই করতে পারবো, ইয়েস, দুটোর জন্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য স্টেনোগ্রাফির জন্য তোমাদের তোমাদের জানতে হবে, আর এটার জন্য টাইপিং জানতে হবে। এটাও সেম, অফলাইনে যেটা সেম বললাম ওয়েমারে হবে, অনলাইন কিন্তু এক্সাম হবে না, ওয়েমারে গোল গোল করতে হবে। টাইম হচ্ছে 2 ঘন্টা, ওই সেম পেপার 1 পেপার 2। পেপার 1-এ থাকবে মেন্টাল এবিলিটি টেস্ট, যেটা 100টা কোশ্চেন থাকবে, 2 নাম্বার করে, টাইম হচ্ছে 1.5 ঘন্টা, ফোনের কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। আর পেপার 2 হচ্ছে ওই জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টা কোশ্চেন, আর হচ্ছে ইংলিশ থাকবে 50টা কোশ্চেন, মানে 100টা কোশ্চেন, 3 নাম্বার করে, 300 মার্কসের হবে, ওটাতেই মেরিট হবে। আর নেগেটিভ হচ্ছে 1 নাম্বার করে নেগেটিভ হবে ভুল করলে। আর রিটেন মানে একটাই টায়ার তোমাদের হচ্ছে, রিটেন তোমাদের পেপার 2-তে মানে মেরিট হবে, কিন্তু টাইপিং তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে, যেটা হচ্ছে 35 ওয়ার্ড পার মিনিট, 10 মিনিট তোমাদের টাইপিং থাকবে, ঠিক আছে। আমি মোটামুটি একটা বলে দিলাম, তোমরা নোটিফিকেশনের ডিটেলসে আরো কিছু মানে অনেক কিছু পেয়ে যাবে। ওই যেটা কাস্ট সার্টিফিকেট সেন্ট্রাল তোমাদেরকে সেন্ট্রাল ফরম্যাটে আপলোড করতে হবে, ওগুলো সব একটু দেখে নেবে, আমি মোটামুটি একটা বলে দিলাম। সেম একদম দুটো নোটিফিকেশন তোমরা দেখবে, মানে এক্সাম প্যাটার্ন, ফিজ সবকিছু সেম। এটারও 500 টাকা ফিজ, আর মেয়েদের জন্য ছাড় আছে, তো মেয়েরা দেখতে পারো। অ্যাপ্লাই করলে তোমরা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে, কোনো টাকা পয়সা লাগবে না। আর SC ST তো ফ্রি আছে, জেনারেলের টাকা লাগবে ছেলেদের, বা জেনারেল মেয়েরাও কিন্তু ফ্রি, ঠিক আছে, মেয়েরা সব ফ্রি। মেয়েদের জন্য এটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ, মানে মেয়েদেরকে এনকারেজ করার জন্য লেখাই রয়েছে, একদম নোটিফিকেশনের উপরে দেখবে লেখা রয়েছে মেয়েদেরকে এনকারেজ করার জন্যই, কিন্তু যেহেতু জেন্ডার ইকুয়ালিটিটা দরকার আমাদের সব জায়গাতেই, তো তার জন্যই। আর স্টেনোগ্রাফারের সেম, যেটা আগেটাই বলে দিলাম, যে একটাই পেপার হবে, একটা জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 50টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস 50টা কোশ্চেন, আর ইংলিশের 100টা কোশ্চেন। ইংলিশটা কিন্তু এখানে অনেক ভাইটাল, মানে SSC মতো, আমি বললাম SSC যারা পড়ো তারা দেখতে পারো এটা। RRBতে তো ইংলিশ নেই, তাই আমি RRBটা বলছি না, তো দেখতে পারো। স্টেনোগ্রাফারের সমস্ত কিছু সেম, আমি দিয়ে দেবো নোটিফিকেশনটা নিচে, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আগেটা কিন্তু দিল্লি বেস ছিল, মানে যেটা হচ্ছে সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট CRRI, আর এটা NRRI, এটা কিন্তু নাগপুর বেস। তোমাদেরকে ওই বললাম জোনাল সেন্টার আছে 5টা, সেখানে ট্রান্সফার করতে পারে, সেটাও লেখা রয়েছে, অনেক কিছু লেখা রয়েছে নোটিফিকেশনে, আমি মেন গুলো বললাম। তো এটাই ছিল এই নোটিফিকেশনটাই, এই দুটো নোটিফিকেশনই আমি বলছিলাম, আমি গ্রুপেও বলেছিলাম যে আমি জানিয়ে দেবো ভিডিও করে, কারণ অনেক ভাই বোনরা আমাকে রিকোয়েস্ট করেছো দিদি তুমি যেগুলো ফিল আপ করো সেগুলো একটু জানিও, কারণ আমরা অনেক সময় অনেক কিছু জানতে পারি না। তো এই দুটো তো আমি ফিল আপ করবো না, কারণ দিল্লি আমার পক্ষে গিয়ে মানে আমার পক্ষে সম্ভব নয় দিল্লিতে এক্সাম দিতে যাওয়া, প্লাস ওখানে জব করা আমার পক্ষে তো পসিবল নয়, বা যাদের পক্ষে মানে আছে তারা দিতে পারো, দেখতে পারো, তো আমি জানিয়ে দিলাম। তো তোমরা জানিও এরকম টাইপের মানে ভিডিও কি আমি নেক্সট টাইম করব, মানে যদি হেল্পফুল হয় তোমাদের জন্য অবশ্যই, কারণ ফার্স্ট টাইম আমি করলাম, তো তোমরা আমাকে জানিও। তো চলো নেক্সট ভিডিও আমার পলিটির যেটা সাবজেক্ট ওয়াইজ,
টপিক ওয়াইজ, যেটা আমার আরআরবি অ্যানালাইসিস ভিডিও আমি বলেছি করব। তো নেক্সট ভিডিও পলিটির আসছে, ওটা আমি করা হয়ে গেছে, এই ভিডিওটার পরে আমি আপলোড করে দেবো কিছুক্ষণ পর। তো ঠিক আছে, চলো সবাই ভালো থেকো। আর এই ফর্ম ফিল আপটা কারা কারা করছো অবশ্যই জানিও আমাকে। আমি তো বলবো করে দাও, কারণ এখন আমাদের স্টেটের মানে ওয়েস্ট বেঙ্গলে যেরকম অবস্থা, তোমরা জানো সবাই 26,000 যেটা বাতিল হলো চাকরি, গ্রুপ সি গ্রুপ ডি আর টিচারের, খুবই দুঃখজনক ঘটনা। আর ওবিসি কেসের জন্য তো কোনো এক্সামই হচ্ছে না, কোনো নোটিফিকেশন বেরোচ্ছে না, কোনো এক্সামও হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে, মানে অবস্থা খুব খারাপ। তো যেগুলো বেরোচ্ছে অ্যাটলিস্ট আমরা সেগুলো ট্রাই করতে পারি। এটা যদি কলকাতা বেশ কিছু মানে কলকাতায় যদি কোনো সেন্টার থাকতো বা কলকাতায় যদি হতো, আমি অবশ্যই দিতাম, কারণ এক্সট্রা করে কিছু করতে হবে না, যা আমরা পড়ছি সেটাতেই আমাদের এক্সাম দিতে পারবো আমরা। শুধু লাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও খুব একটা পাওয়া যায় না, তবে খুঁজলে পাওয়া যাবে। তো এটাই ব্যাপার। তো সেটাই বলছি, যারা এসএসসির জন্য পড়ছো তারা এই এক্সাম দুটো দেখতে পারো। কম্পিটিশন খুবই কম হবে, আমি এটুকু বলতে পারি। মানে আমাদের এসএসসি আরআরবির তুলনায় তো কম হবে, কারণ জানো এক হচ্ছে ফিসটা একটু বেশি, আর এক হচ্ছে একদম মানে একদম লোকেশন একদম ফিক্স করা, তো সেই জন্য একটু মানে ইয়ে হতে পারে। ঠিক আছে, তো কম্পিটিশন একটু না অনেকটাই কম হবে, মানে এসএসসি আরআরবির তুলনায় তো অনেকটাই কম হবে। তো তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ, তোমরা পড়াশোনা করো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।